সোয়াইন ফ্লু রোগ মানেই মুখে কাপড়। আমরা কেউ কাউকে চিনতে পারছি না। দেখুন তার নমুনা। রফিক, এই দোকানে বয়, আমি একটু পানি নিয়ে আসি। এই যে ভাই আপনার আচ্ছা রাখেন, ঠিক আছে। কারো করে বাকি দিবি না, ঠিক আছে? ঠিক মতো দোকানদারি করিস। টাকাটা মুকুল্লা না, আজকে 1 মাস আমার দোকান থেকে সদাই নেয় না, অন্য দোকান থেকে সদাই খায়। হ্যাঁ, সিটিং। এ মুকুল্লা, এই দাঁড়া। হায় কি একটা রোগ বাইরেছে, সোয়াইন ফ্লু। সবাই মুখের মধ্যে কাপড় দিয়ে খাড়াই রয়েছে। আসামি কোনটা? মুকুল্লার বাচ্চা টাকা পাই। হ্যাঁ, মুখু দিয়া কই আসস? এটা নি না। হায় হায় রে, হায় হায় আমার টাকা। হ্যাঁ, এটার মাথায় চুল নাই, সাদে মাল নাই, এটারই কোনো অর্থ। মাথায় চুল নাই। হ্যাঁ, সাইজ তো এরকমই লাগে। ভাই ভাই, আমি এক লোকের কাছে টাকা পাই, এটা মুখ দিয়ে দৌড়ে দৌড়ে। ভাই ভাই, আমার মাফ করে দেন। আমার চয় ভাই ভাই ভাই, আমার টাকা মারে দিছে মুকুল্লায়। মুখের মধ্যে গরুর কাঁইল লাগাইছে। আচ্ছা ভাই, আপনি কি পুলিশ? জি না, আমি পুলিশের বাপ। কি? ও ভাই, ও ভাই, পুলিশের বাপ? আরে ভাই, পুলিশের বাপ? পুলিশের বাপ? এইভাবে মারতেছেন কেন? পুলিশের বাপ বললি কেন? ঠিকই তো বলছি। আমার একমাত্র পোলা পুলিশে চাকরি করে, বর্তমানে সে হিল ট্যাক্সে আছে। এর লেগে তো কেছে আমি পুলিশের বাপ। আপনি আগে বলবেন না? সরি চাচা, মাফ করে দিন। মাইরা মুইরা মাফ করে দিমু। আমরা সবাই জানি এবং শুনেছি, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, আবার কাউকে ঠকাতে গেলে নিজেই ঠকতে হয়। ওই দেখুন না কি ঘটছে। দুলা ভাই, আপা বলছে 1 নম্বর ছাগল মানে খাসি কিনবা। ভালো খাসি না কিনলে ঈদের দিন মাংসই খামো না। একেবারে বেশি কথা কয়। বড় থেকে খাসি কিনতে হইব, কিটটামি চলবো না। ওই তোর বইরে টাকা দিছে কত? হ্যাঁ, 4000 টাকা। এর মধ্যে কইছে 3000 টাকা দিয়ে একটা খাসি কিনতে, আর 1000 টাকা দিয়ে বাজার করতে, চাইল ডাল এইটা ওইটা আর কি জানি কইছে। আর মিষ্টি কুমড়া। বেশি কথা কইছ তো, মেজাজটা আমার খারাপ। চল যাই। তারপরে একটু খাসিটা বড় থেকে লইও। দুলা ভাই, গরুর হাট। দাঁড়াও। আর ও চাচা দাঁত উঠছে নি? চাপ বেটা। না আপনার না, গরুর দাঁত। গরুর দাঁত উঠছে। একটু দেখি। এই যে দেখো। দুলা ভাই, গরুর দাঁত তোমার মতো। আসেন ভাই, দেশি গরু, পালা গরু আসেন। দুলা ভাই, গরিব হইলেও তো স্বাদ আল্লাহ থাকতে পারে। একটু দাম জিগাই। এই যে ভাই, আপনার গরুটা দাম কত? 42,000 টাকা। ভাই, 3000 টাকা বিক্রি করবেন? আরে মিয়া, 3000 টাকায় গরু পাওয়া যায় নাকি? গরুর লেজ দিয়ে পানি লিয়ে যান। লেজ দিয়ে পানি নিব? দুলা ভাই ধরুন তো। ভালো কথা কইছে। গরু দিয়ে তো কিনতে পারবেন না, লেজ দিয়ে পানি নি। এই যা, চল চল। এই যে এখানে ছাগল দেখ, বেড়া নিবা? একটা চল দিব, খালি আজিরা কথা কয়। দাম জিগা। তুমি জিগাও, তুমি জিগাও। এই ভাই, এই ছাগলের দাম কত? এইটা কত? এইটা কত? এটা 5000 টাকা, 4000 টাকা। না, অনেক দাম। তা কেমনে কিনো? একটু কম বলো। এই 2500 না দিয়াম না। আর আফা যেটা বলছে ওইটা বলো। ও, ওইটা কম। ওইটা বলো। এই 3000 টাকা। না, আর 100 টাকা দেওয়ান লাগবো। আরে 100 টাকা আর দিতে পারবেন না, আর টাকা নাই। দাও দাও দাও। 3000 টাকা। চল। ছাগল হাতিল ছাড়া কেউ যাবেন না। দুলা ভাই, হ্যাঁ, ওইখানে কি বলে? ওরে আমি কানে তো শুনি না, তুই শোন। গরু 200, ছাগল 100। এটা তো হাসিল দেয় মনে হয়। হাসিল? হ্যাঁ, হাই হাই, ট্যাক্স। ট্যাক্স? হ্যাঁ। ও মা, গরুর জন্য বলতেছে 200। হ্যাঁ, ছাগল 100। হাই হাই, 100 টাকা করতে দিবি? আমার কাছে তো টাকা নাই। তোর বুদ্ধি আছে? আছে। কেমনে? আমি ছাগলটা পাঞ্জাবির ভিতরে ঢুকাই। একেবারে একটা সর দিয়া। শোন, ধর এটা।
আমি সব যন্ত্রপাতি নিয়ে আইছি। পলিথিনে ভরবা ছাগল রে? রশি দিয়া পাড়াবা, হ্যাঁ মুখের মধ্যে ওই প্লাস্টিকটা দে। আস্তে হাসিল কাটেন। গরু কত হয়েছে, দাম হয়েছে কত? 30,000। দুলা ভাই, ছাগলের কোনো মাথা দেখা জানি না কিছু দেয় দেখা যায় না? এই তুর্কিতে কি? আরে ভাই, টুকরির মধ্যে একটু গরুর গোবর। আবা আবা, দেখে যাও দুলা ভাই কত বড় ছাগল আনছে। বিশাল ছাগল, কত মাংস হবে। ছাগল তো দেখি লম্বা হয়ে রয়েছে। হ্যাঁ দুলা ভাই, ছাগল মারা গেছে। ও আল্লাহ, কোরবানির কি হইব? আমার 3000 টাকা লস। ছাগল মরে সুস্থ হয়ে রয়েছে। তোর লেগে মারা গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে ছাগল মারা ও গেছে। ছাগল রে, কেমনে মরলি রে? ওই তো, তাও তো ভাবে মরলো রে। আবার ছাগল মরে গেছে। এই থামো, এই কানবো না। ছাগল মরলে মরুক, হাসিলের 100 টাকা তো মারি দিছি। উফ, চাকরি পাওয়াটা যে কি কঠিন, তবু আমরা আশা ছাড়ি না। কিন্তু বউয়ের জ্বালাও কিন্তু কম নয়। স্যার কি এইদিকে আমি এসেই যখন পড়েছেন তাহলে বলেন, বলি স্যার, কাকে চাচ্ছেন? আপনার কানে তুলা কেন? ও স্যার, আমার স্ত্রী বলছে আমার নাকি এক কানে দিয়ে কথা বলে আর কানে দিয়ে বাইরে যায়, তাই তুলে ঢুকাই দিছে। আপনি তো আমার কথা কিছু বুঝবেন না। কেন? খুলেন। আচ্ছা খুললাম। স্ত্রীর কথা মতো চলেন বুঝি। না চলে কি উপায় আছে স্যার? কারণ ওই কর্মজীবী, আমি বেকার, ওই কামাই আমি খাই। তা আপনার লাশ শরম নাই? কি বলেন স্যার? না কিছু না, বসেন। জি স্যার। তা এইগুলো কি? স্যার এগুলো হলো আমার সার্টিফিকেট। এই যে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, সব পাসের সার্টিফিকেট। দেখি দেখেন স্যার। সার্টিফিকেটগুলো। আপনার সার্টিফিকেটগুলো তো সব নকল। নকল না স্যার, আপনি তো চোখে কম দেখেন, অরিজিনাল। না যদি কম দেখি না। স্যার কি ধরে কসম খাইতাম, এই যে আপনার ঘুষ খাওয়া ফাইল ধরে কসম খাই কইতেছি, আমার এই সার্টিফিকেট 1 নম্বর স্যার। কি? জি স্যার। আমি ঘুষ খাই? আমাকে দেখে ঘুষ খাওয়া অফিসারের মতো মনে হয়। সরি স্যার। স্যার কি খুঁজতেছেন? চশমা চশমা। স্যার কি চশমা ছাড়া কম দেখেন? জি স্যার একটা বুদ্ধি দিই। জি। প্রচুর পরিমাণ ঘাস খান, ঘাসে প্রচুর ভিটামিন। দেখেন না গরু ছাগলের চশমা লাগে না, কিভাবে ঢ্যাপ ঢ্যাপ করে সব দেখে। আমরাও দেখবেন। জি কি? আমি কি গরু ছাগল? আমি এর জন্য অফিসার। সরি স্যার। আচ্ছা, চাকরির জন্য যখন এসেছেন আপনার আউট নলেজটা কিরকম একটু যাচাই করে দেখি। দেখবো? আচ্ছা বলুন তো, ছেলে কখন বাবাকে ভাই বলে? বাপকে বাড়ি ডাকা? সি স্যার, কি বলেন? হ্যাঁ, বিপদে পড়লে ডাকে স্যার। ধরুন স্যার, আপনি আমার বাপ, আমি আপনার ছেলে। কি? আমি বেকার ছেলের বাপ? না, আমি বেকার ছেলের বাপ, আপনার হইতে হবে না। মানে ধরুন স্যার, চলাম। হ্যাঁ ধরেন আপনি গরু বিক্রি করতে বাজারও গেছেন। হ্যাঁ, গরু বিক্রি করতেছেন, আমি কইতেছি ভাই গরু কি 35,000 টাকা বিক্রি করবেন? অথচ গরুর দাম 25,000 টাকাও নাই। আমি আপনারা ভাই বানাইয়া 35,000 টাকা বলে ফেলছি। ভাইরে পাবলিক চিন্তা করলো গরুর দাম মনে আরো বেশি আছে, আরো 2,000 টাকা দিয়ে গরু নিয়ে গেল। এই জায়গায় স্যার বাপকে ভাই বলা যায়, রাইট? আচ্ছা বলুন তো, জীবনে কবার দৌড়ে ফার্স্ট হয়েছে? একটা সোজা প্রশ্ন করলেন স্যার। যখন আমার বাসায় আমার বোর মা, ভাই, বোন, মানে আমার শালা শাশুড়িরা আসে, তখন আমার বউ টাকা দিয়ে বলবে দৌড়ে যায় বাজার নিয়ে আসো। তখন যে স্পিডে দৌড় দি স্যার, ওইভাবে আমি জীবনে অনেকবার ফার্স্ট হয়েছি। অলসতা মানে আলসামি লাগে কখন? অলসতা আলসামি বলতে স্যার, যখন আমার মা, ছোট ভাই, ছোট বোন আমার বাসায় আসে, তখন আমার বউ বলে যাও 2 কেজি মুসুরির ডাল নিয়ে আসো, 10টা ডিম নিয়ে আসো, 10 দিন আমি আরামে ঘুমাই, আর কোনো বাজার লাগে না। যদি বলি কেনাকাটা করবো না, তখন বলে বেশি অপচয় করবা না, অপচয় শয়তানের ভাই। স্যার বলেন, তখনই শয়তানের ভাই আসে। ও ভেরি স্যাড। আপনার মাথায় তো বহুত বুদ্ধি, আমাকে একটা বুদ্ধি দেন তো। কি বুদ্ধি স্যার? আমার একমাত্র ছেলে, তাকে নিয়ে খুব বিপদে আছি। সে ঠিক মতো পড়াশোনা করে না, বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, টাকা পয়সা খরচ করে ইত্যাদি। বড় জটিল সমস্যা। আচ্ছা স্যার, ভালোভাবে শাসন করেন? হ্যাঁ করি। কি ধরনের বকা দেন? ইডিয়েট,
স্টপ ইট, লঞ্চেস। স্যার এত সুন্দর বকা দিলে এই যুগের ছেলে মেয়েরা শুনে না, ডাইরেক্ট গরম বকা দিবেন, বলবেন এই কুত্তার বাচ্চা ঠিক মতো লেখাপড়া কর। কি? হ্যাঁ আমি কুত্তা? আমি কুকুর? বেরান। সরি স্যার, বেরান। সরি স্যার, সরি স্যার, প্লিজ সিট ডাউন। স্যার আমার কি চাকরি হবে? ওমা, আসলে আমাদের এখানে লোক নেওয়া শেষ। আপনার কথাগুলো ভালো লাগলো তো তাই একটু খাই জিজ্ঞালাপ করলাম। আপনি আসুন। এইভাবে আমার কথা শুনলেন স্যার, আমার চাকরি হবে না? না। স্যার একটা উপকার করবেন কি? যেহেতু আমার চাকরি হবে না, আপনি আমার অনেকগুলো কথা শুনছেন, আমার মূল্যবান সময় নষ্ট করছেন, নাহলে আমি আরো 3টে অফিসে চাকরি খুঁজতে পারতাম। আপনি স্যার কষ্ট করে আমার বাসা পর্যন্ত একটু যাবেন? কেন? স্যার আমার বিরাট উপকার হবে। কি উপকার? উপকার হলো প্রত্যেকদিন যখন আমি চাকরি পাই না, যখন বাসার সামনে যাই বলি ওগো শুনছো, তো ওই ভিতর থেকে বলো এই তোমার কি চাকরি হয়েছে? আমি কই না আজকেও হয় নাই। তখন আইসা দরজা খুইলা পিছের ঝাড়ু আছে না, ঝাড়ুটা ঠাস করে আমার মুখে মারে। আজকে যদি স্যার আপনি যাই আমার সামনে খাড়ান তাহলে ঝাড়ুটা আপনার মুখে পড়বে। একদিন হলে ঝাড়ুর বাড়ি বাঁচবো স্যার। চলুন স্যার, চলেন। না আমি যাবো না। চলুন স্যার। না, ঝাড়ুর বাড়ি কাম না। আপনারা দেখছেন কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জারের তারে নারে বন্ধুরে। শিরাইতে আরো কাছে পাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে। দোলা দিল বাউরি বাতা সঙ্গে জোয়ার বয়, সখা তোমার বাঁশির সুরে মন ঘরে নারায়। দোলা দিল বাউরি বাতা সঙ্গে জোয়ার বয়, সখা তোমার বাঁশির সুরে মন ঘরে নারায়। এই না বুকে শোয়াইয়া চোখে চোখে তাকাইয়া মনটা যে চায় আমার কত কথা কইতে, এই নিশিরাইতে আরো কাছে পাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে। বয়সকালে পাড়ার মানুষ কত কথাই কয়, সুজন বিনা মধুর জীবন সুখের কি আর হয়। বয়সকালে পাড়ার মানুষ কত কথাই কয়, সুজন বিনা মধুর জীবন সুখের কি আর হয়। চুলে আঙ্গুল কুলাইয়া আদর সোহাগ করিয়া পারি যেন তোমার বুকে সারা জনম রইতে, এই নিশিরাইতে তোমার ঘরে যাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে। এই নিশিরাইতে আরো কাছে পাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল। এখনো গ্রামে গঞ্জে বিচার সালিশ হয়। চলুন না একজন বিচারকের কাণ্ড দেখে আসি। আর মুরগির যে দাম, মুরগির খাওয়া যাবে না, সবাই ফাঁকি খাইতে হবে। ভাই কিসে? ওই দেখেন
কি আপনি সারা ক্ষেত্রে কেডা জানি হাইট আইতাছে আর মাঝখান দিনে হাঁটে সারা সুরা ভর্তা বানাইতাছে এই এই কোন শুয়োর রে তোর বাপের নাম কি? রহমতুল্লাহ চাচা, আমার বাড়িতে শালিশ, আপনারা দাওয়াত করতে আইছি। এটা আগে কবি না, এ খেতে সারা দেখে দেখে ভাও দিয়া, দেখে দেখে ভাও দে। আয় আয়। কি সর্বনাশ হয়েছে গো চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এক্ষুনি আমার বাড়িতে চলেন, বিচার আছে। বিচার আছে? আগে এখানে কিছু দে, আমি আবার টাকা পয়সা ছাড়া বিচার করতে পারি না। এই তুই এদিকে তাকা, বল কারগর খুন মার্ডার মেরে হালাইছস না, লাথি দিছস না, জায়গা জমিন দখল করছস না, তাহলে কি? এই সাত সকালবেলা আমি আমার বউরে তালাক দিছি। কয় কি সকালবেলা বউ তালাক দিয়ে দিছে? দুলা ভাই তাহলে হের বউর আমি বিয়ে করে ফেলাই? এই গাদা কয় কি আরেকজন বউ বিয়ে করবে তালাক না দিতে বেয়াকল। এই শুনো ভাই, আমি তোমার বাড়িতে আইতেছি, আমি বাড়িতে শুধু মুরগিটা আর এই বলটারে রাইখে আসি, তুমি যাও 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 আইতেছি, যাও যাও আইতেছি। আমি বিয়ে করব, আরেকজনের বউ বিয়ে করবে, আমি বিয়ে করব। তালাক রেখে লাগা। এই টুক্কর মা, ও টুক্কর মা, এ তোরা আফারে ডাক। এই আপা, এই বুবু, আর জোরে এই বুবু। কি হইছে এত চাচাচ্ছ কেন? বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? কেউ পড়ে নাই, আমার পোলা টুক্কা কই? তোমার পোলা তুমি বাজারে যাওয়ার পরে ওর দুই বন্ধু আইছিল, ওরে পিকনিক নিয়ে গেছে, শুনছি ওর খালার বাসায় যাবে, আসতে 2 দিন দেরি হবে। শুনছস টুক্কা পিকনিকে গেছে তোর বাগিনা, তুই যেমন তোর বাগিনা কইছে আবার মোরগ লাড়ে। এই শোনো পোলারও তো এক জায়গায় পাঠাইতাম। আচ্ছা যাক, আরে আরেক ঝামেলা হইছে, ওই যে কুতুবালি হাতের বড় ছাড়াই দিছে, ওনে বিচার আর্জেন্ট। আমি বিয়ে করব চাইছিলাম। এই তুই কি বিয়ে করস? শুনো এই মোরগটারে ভালো করে বুনা করবা, দুপুরে এসে আমি খাবো। আরে দাদা একটু ঘরে দুয়ারে কাজ করিস, বনের পিছে পিছে করিস না, যা যাও, আমি আইতেছি, তোমার সাথে আসি। কেদো না বোন, রহমতুল্লাহ মাতাব্বর আসতেছে, এর একটা সমাধান হবে। আমি কই যাব? আমার স্বামী যদি এরকম করতে পারে মেরে ফেলতাম। এই গোলামে আমারে তালাক দিছে, আমি কি করব? আমারে তালাক দিছে। ওই কিছে? এই ভাইটা তো কথা বলি কা কিছে? ওয়ালাইকুম সালাম। এই বেটা কি ঝামেলা বাজাইছস? থামো 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 থামো, কিছে? আরে হালার ভিতরে দর উড়া উড়া উড়া, এই উড়া, হালার ভিতরে মাথা ঠিক নাই, বউ ছাড়ি দিছে ব্যান্ডেড। বল শুয়োর, এই কান্দা কাটি করো না, আমারে বুঝতে দাও। এই বুঝতে দাও ঘটনা কি কি হইছে। আমি সকালে ভাত দিই না, আমার ভাত দিতে দেরি হইছে, এর লাগি আমার জামাই এই গোলামের ঘরের গোলামে আমারে কি করলো রে? কি রে ভাত দিতে দেরি হইছে, এলে বলি বউ ছাড়ি দিবি? হারামজাদা আবার চেহারা বইছে বউ ছাড়ি দি, ওর নিচে নাম। হ্যাঁ তালাক দেব রে, কি সুন্দর বোটার তালাক দিছে। এই কবার তালাক কইছস? 2 বার কইলেও তালাক হয়ে গেছে, 10 বার কইলেও তালাক হয়ে যায়। তালাক তো তালাকে শুয়োর করলে কি? তুমি কেন গো না, আমি বিচার করুম। এই এই ঘটনা সালি কেন? চাচা আবার চাচা ভাই ক ভাই, রহমতুল্লাহ ভাই। রহমতুল্লাহ ভাই, হ্যাঁ, আসলে আমি ওই সকালে আমার বউ একটু ভাত দিতে দেরি হয়েছে বুঝছেন, হ্যাঁ এই জন্য রাগের মাথায় আমি 2 বারে তালাক দিছি। আরে ভাত দিতে দেরি হয়েছে বউ বলে ছাড়ি দেয়, এর বউ কি এত সস্তা? এই এত সস্তা নিরে হারামজাদা। আমি তো মন থেকে তালাক দেই না, আপনি তালাক বলেন দে না। না। অন কি তুমি কি করবা? না ও কি কই গো, আপনি আমার দিকটা দেখেন। অন কি তোরে মিলাই দিতে হইব? একটু মিলাই দেন। আর একটা কাজ করতে হবে, কি কাজ? তোর বরে ইল্লা সারা করতে হইব। ইল্লা সারা? আরে লিল্লা সারা না, গাদা কি কয়? ইল্লা মানে এখন আমার কাছে বিয়া দিবি, আবার আমি তালাক দিব, তাহলে তোর হালাল হবে। ও তাহলে তাড়াতাড়ি করেন, করে ছাইড়া দেন। দাদা কিছু বুঝে না, আমি বিয়া করে 2.5 দিন আমার বাড়িতে রাখবো, আমার সাথে থাকবে। কি কি কইলেন আপনি? তাহলে তো আমার বইয়ের সতীত্ব নষ্ট হয়ে যাবে। না না, যেমনি আছে এমনি ভালো। হিল্লা করলে আমার সাথে কোন লাগবো কি রে? আমরা জোয়ান জানা, আমরা বুড়া। ঠিকই কইছো ভাই। জামাই বেয়াদব পোলাপান টাকা পোলাপান, আবার আমার দিকে কি? এইসব ইল্লা ফিল্লা বাদ দেন। কেন? আমার স্বামী আমারে 2 বার তালাক তালাক বলছে, 3 বার বলে নাই। আমি আইন বুঝি, শরীয়ত জানি। আমার স্বামী আমি মিল্লা গেলাম, আপনারা জানেন থেকে। তোমরা মিলে গেলাম, তাহলে হারামজাদা আমার খাবার দিল কেন? হারামজাদা তোরটা তুই মিলে যা। খিদা লাগছে? এই শালা এটা কুতুবালির মতো, কুতুবালির লগে মিলে গেছে। হেরুমা বউ হেরুমা জামাই। হ্যাঁ আমার বিয়ে। আরে পরের বতর বিয়া। খিদা লাগছে? তোর আপা নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম টুক্কার বাপ, আসসালামু আলাইকুম টুক্কার বাপ।
আলহামদুলিল্লাহ। তুমি আমার এত ভক্ত। আসসালামু আলাইকুম টুক্কার বাপ, আসসালামু আলাইকুম টুক্কার বাপ। কি ব্যাপার? নামাজ তো কই মানছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি ব্যাপার? তোমার নাম ধরে ডাকি কি করে? ও আমার নাম তো আবার রহমতুল্লাহ। আমার দিকে তুমি আমার পোলার নাম ধরছো। ও শালা, এ তোর বোন তো খুব লক্ষ্যে টুটু। আমার কি সম্মান করে। যা খাওয়া নিয়ে আসো, এখানে বসে যাই, খুব খিদা লাগছে। এই শালা বয়, খাইয়া লই, যাও খাওয়া নিয়ে এটা নিয়ে যাও। আমি খাইছি। আমার আগে মারে দিছস, তোর এই অভ্যাসটা গেল না বেয়াদব। এ দাও তাকে মারে দি। ও ওইখানে খাওয়া দাওয়া হয় নাই, টাকাও বেশি পাই নাই, যা দিছে প্রথম বেড়ে এই শেষ। আর সাইডটা খাবি না? দুটো মারে দিছস আগে, আমি তো তোর চিনি। এই রে মুসুরির ডালটা আজকে তো ডালটা ঘন হয়েছে। মুরগি তো আরো ভালো হইব আমার মনে হয়, কারণ এটা দেশি মুরগি, মজাই আলাদা। আগে একটু ডাল দিয়ে খাই, তাই না? হ্যাঁ মজা করে খাচ্ছি। দেখছেন তোমার ভাইয়ের ফ্যাট ভাত ভাই। মুরগি নিয়ে আসো, মিশাই খাই। মুরগি আরে টুকার মা, আরে মুরগি আনতে এত দেরি লাগেনি, জলদি আনো। কিরে এ বেক কম, তোর আবার মুরগি আনতে দেরি করতেছে কেন? কি জানি কসকে কি জানি মানে? আরে এই মুরগি কই? আমি কি ডাল দি ভাত খাবো নাকি? এ টুকার মা কি লো? একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওই আমাদের ঘরে যে বিলাইটা ছিল, হ্যাঁ বিলে গেছে, কি সব খাই ফেলছে। পুরা মুরগি খেয়ে লাইছে বিলাইয়ে। দেখ কড়াই তো একটু আড্ডি উড্ডি কিছু নাই, একবারে জল টল করে কিছু নাই, একেবারে চাইচ্চা বুচ্চা খায় বলাইছে দুলা ভাই। কেন বিলের কি হাত পাওয়া আছে নিজে সাচ্চা চুচ্চা খায়? দেখি আমি একটু দেখি একটু জল টল। ও মম এ তো হুক না। কি রে এত বড় মুরগি আনছি, 2 কেজি মুরগি। বিলে এভাবে সাচ্চা খাইতে তো আর ভাবতে তো দেয় না, বিলে খাইলেও তো কিছু থাকে। পেট দেখে তো আমার সুন্দর লাগতেছে। একটু এদিকে তো আমার মনে হয় ফেডার ভিতরে মুরগি লড়াছড়া করতেছে। তোমার বাইকে বাঁচাইবা না, হাতা করে কামড় কই। আমি সত্যি এ মাতারি এলাই তো আইছি। আর আসসালামু আলাইকুম টুক্কার বাপ, আসসালামু আলাইকুম টুক্কার বাপ। আরে খুশি করছ? এই মুরগি কই? এই দুলা ভাই, এই কো মুরগি কই? দুলা ভাই, এই মুরগি কই? দুলা ভাই, বিলাই খাইছে। আচ্ছা মুরগির কতদূর ওজন হইবে? কতদূর? 2 কেজি। মুরগ 2 কেজি, বিলাই ক কেজি হবে? আঙ্গ বিলাই যা 2 কেজি 2 কেজি 4 কেজি। বিলাই দরিয়া না বিলাই মাইপুম, সেই বিলাই 4 কেজি হয়নি। তারপরে বিচারে যা যা বিলাই আর পাল্লা যা না ভাই বোনের আচ্ছা সামলা রাখতাম না। যা যা উড়ি যা উড়ি যা, আমার মজা সবে বেজা। হন তো এক বসে আড়ে কেন আসলে দিকে ভাই বোনে মনে করছে আমি বোকা, তোমাকে চালাকি ধরতে পারো না। খালি আমার মধ্যে চালাকি, চুরি করে মুরগি খাওয়ার মজা এখন বুঝছি। এই 1 2 কেজি 4 কেজি। হ্যাঁ বিলাই দে, বিলাই দে, দে বিলাই, বিলাই দে, ধরে আইস। এ কিরে 2 কেজি নামা, 2 কেজি নামা। এই শালা 2 কেজি নামা, নামা 2 কেজি নামা। দুটা শালা কিরে এই যে বরাবর 2 কেজি, এই যে বরাবর 2 কেজি দেখছস? আমার প্রশ্ন হইল বিলাই ছড়া, বিলাই ছড়া বুক জিনিস কত কত বালা। তোরা 2জন ভাই বোন তো কত হচ্ছে অনেক ভালো। সারি দে বিলাই ছাড়, বিলাই ছাড়। তোদের বিচার তো আজকে হবে, তোদের বিচার তোরাই কর। বিলাই যদি 2 কেজি হয় তাহলে মোরগ 2 কেজি কোথায় গেল? আর মোরগ যদি 2 কেজি হয় বিলাই 2 কেজি কোথায় গেল? এবার বল মোরগ কে খাইছে? তোর বাইরে খা পাইছ? হ্যাঁ সেই এই মোরগ খাইছ তুই? আমি খাইছি। প্রচুর পরিমাণ ঘাস খান, ঘাসে প্রচুর ভিটামিন। দেখেন না গরু ছাগলের চশমা লাগে না, কিভাবে ঢ্যাপ ঢ্যাপ করে সব দেখে। আমরাও দেখবেন। জি কি আমি গরু ছাগল? আমি একজন অফিসার। সরি স্যার। আচ্ছা চাকরির জন্য যখন এসেছেন আপনার আউট নলেজটা কিরকম একটু যাচাই করে দেখি, দেখবো? আচ্ছা বলুন তো, ছেলে কখন বাবাকে ভাই বলে? বাপকে ভাই ডাকা? সি স্যার। কি বলেন?
হ্যাঁ বিপদে পড়লে ডাকে স্যার। ধরুন স্যার আপনি আমার বাপ, আমি আপনার ছেলে। আমি বেকার ছেলে না? না আমি বেকার ছেলে বাপ আপনার হইতে হবে না, মানে ধরুন স্যার। হ্যাঁ ধরেন আপনি গরু বিক্রি করতে বাজারও গেছেন, হ্যাঁ গরু বিক্রি করতেছেন, আমি বলতেছি ভাই গরু কি 35,000 টাকা বিক্রি করবেন, অথচ গরুর দাম 25,000 টাকাও নাই। আমি আপনারা ভাই বানাইয়া 35,000 টাকা বলে ফেলছি, ভাইরে পাবলিক চিন্তা করলো গরুর দাম মনে আরো বেশি আছে, আরো 2,000 টাকা দিয়ে গরু নিয়ে গেল। এই জায়গায় স্যার বাপকে ভাই বলা যায়, রাইট? আচ্ছা বলুন তো জীবনে কবার দৌড়ে ফার্স্ট হয়েছে? একটা সোজা প্রশ্ন করলেন স্যার। যখন আমার বাসায় আমার বোর মা ভাই বোন মানে আমার শালা শাশুড়িরা আসে, তখন আমার বউ টাকা দিয়ে বলবে দৌড়ে যায় বাজার নিয়ে আসো, তখন যে স্পিডে দৌড় দিই স্যার, ওইভাবে আমি জীবনে অনেকবার ফার্স্ট হয়েছি। অলসতা মানে আলসামি লাগে কখন? অলসতা আলসামি বলতে স্যার যখন আমার মা ছোট ভাই ছোট বোন আমার বাসায় আসে, তখন আমার বউ বলে যাও 2 কেজি মুসুরির ডাল নিয়ে আসো, 10টা ডিম নিয়ে আসো, 10 দিন আমি আরামে ঘুমাই, আর কোনো বাজার লাগে না। যদি বলি কেনাকাটা করবো না, তখন বলে বেশি অপচয় করবো না, অপচয় শয়তানের ভাই। স্যার বলেন তখনই শয়তানের ভাই আসে। ও ভেরি স্যাড। আপনার মাথায় তো বহুত বুদ্ধি, আমাকে একটা বুদ্ধি দেন তো। কি বুদ্ধি স্যার? আমার একমাত্র ছেলে, তাকে নিয়ে খুব বিপদে আছি। সে ঠিক মতো পড়াশোনা করে না, বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, টাকা পয়সা খরচ করে ইত্যাদি। বড় জটিল সমস্যা। আচ্ছা স্যার ভালোভাবে শাসন করেন? হ্যাঁ করি। কি ধরনের বকা দেন? ইডিয়েট, স্টপিড, লনসেন্স। স্যার এত সুন্দর বকা দিলে এই যুগের ছেলে মেয়েরা শুনে না, ডাইরেক্ট গরম বকা দিবেন, বলবেন এই কুত্তার বাচ্চা ঠিক মতো লেখাপড়া কর। কি? হ্যাঁ আমি কুত্তা? আমি কুকুর? বেরান। সরি স্যার, বেরান। সরি স্যার, সরি স্যার, প্লিজ সিট ডাউন। স্যার আমার কি চাকরি হবে? ওমা আসলে আমাদের এখানে লোক নেওয়া শেষ। আপনার কথাগুলো ভালো লাগলো তো তাই একটু খাই জিজ্ঞালাপ করলাম। আপনি আসুন। এইভাবে আমার কথা শুনলেন স্যার, আমার চাকরি হবে না? না স্যার একটা উপকার করবেন কি? যেহেতু আমার চাকরি হবে না, আপনি আমার অনেকগুলো কথা শুনছেন, আমার মূল্যবান সময় নষ্ট করছেন, নাহলে আমি আরো 3টে অফিসে চাকরি খুঁজতে পারতাম। আপনি স্যার কষ্ট করে আমার বাসা পর্যন্ত একটু যাবেন? কেন? স্যার আমার বিরাট উপকার হবে। কি উপকার? উপকার হলো প্রত্যেকদিন যখন আমি চাকরি পাই না, যখন বাসার সামনে যাই বলি ওগো শুনছো তো, ওই ভিতর থেকে বলো এই তোমার কি চাকরি হয়েছে? আমি কই না আজকেও হয় নাই, তখন আইসা দরজা খুইলা পিছের ঝাড়ু আছে না, ঝাড়ুটা ঠাস করে আমার মুখে মারে। আজকে যদি স্যার আপনি যাই আমার সামনে খাড়ান, তাহলে ঝাড়ুটা আপনার মুখে পড়বে। একদিন হলে ঝাড়ুর বাড়ি বাঁচবেন স্যার। চলুন স্যার, চলেন। না আমি যাবো না। চলুন স্যার। না ঝাড়ুর বাড়ি কাম না। আপনারা দেখছেন কিং কমেডিয়ান হারুন কিসিঞ্জারের তারে নারে বন্ধুরে। এই নিশিরাইতে তোমার ঘরে যাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে। এই নিশিরাইতে আরো কাছে পাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে। বেড়ানিবা একটা চল দিব, খালি আজিরা কথা কয়। দাম জিগা। তুমি জিগাও, তুমি জিগাও। এই ভাই এই ছাগলের দাম কত? এইটা কত? এইটা কত? এটা 5,000 টাকা, 4,000 টাকা। না অনেক দাম, তা কেমনে কিনো? একটু কম বলো। এই 2,500 না দিয়াম না। আর আফা যেটা বলছে ওটা বলো। ও ওইটা কম, ওটা বলো। এই 3,000 টাকা। না আর 100 টাকা দেওয়ান লাগবো। আরে 100 টাকা আমি আর দিতে পারব না, আর টাকা নাই। দাও দাও দাও। 3,000 টাকা। চল। ছাগল হাতিল ছাড়া কেউ যাবেন না। দুলা ভাই হ্যাঁ ওইখানে কি বলে? ওরে আমি কানে তো শুনি না, তুই শোন। গরু 200, ছাগল 100। এটা তো হাসিল দেয় মনে হয়। হাসিল? হ্যাঁ হাই হাই ট্যাক্স। ট্যাক্স? হ্যাঁ। ও মা, গরুর জন্য বলতেছে 200, হ্যাঁ ছাগল 100। হাই হাই 100 টাকা করতে দিবি? আমার কাছে তো টাকা নাই। তোর বুদ্ধি আছে? আছে। কেমনে? আমি ছাগলটা পাঞ্জাবির ভিতরে ঢুকাই। একেবারে একটা সর দিয়া। শোন ধর এটা, আমি সব যন্ত্রপাতি নিয়ে আইছি। পলিথিনে ভরবা? ছাগল রে? রশি দিয়া পাড়াবা, হ্যাঁ মুখের মধ্যে ওই প্লাস্টিকটা দে। আস্তে হাসিল কাটেন। গরু কত হয়েছে? দাম হয়েছে কত? 30,000। দুলা ভাই ছাগলের কোনো মাথা দেখা জানি না, কিছু দেখা যায় না।
এই তুর্কিতে কি? আরে ভাই টুকরির মধ্যে একটু গরুর গোবর। আবা আবা দেখে যাও দুলা ভাই কত বড় ছাগল আনছে। বিশাল ছাগল, কত মাংস হবে। ছাগল তো দেখি লম্বা হয়ে রয়েছে। হ্যাঁ দুলা ভাই ছাগল মারা গেছে। ও আরে আমার কোরবানির কি হইব? আমার 3000 টাকা লস। ছাগল মরি সোজা হয়ে রয়েছে। তোর লেগে মারা গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে ছাগল মারা গেছে। ও ছাগল রে কেমনে মরলি রে? ওই তো তাও তো ভাবে মরলো রে। আবার ছাগল মরে গেছে। এই থামো, এই কানগো না। ছাগল মরলে মরুক, হাসিলের 100 টাকা তো মারি দিছি। উফ, চাকরি পাওয়াটা যে কি কঠিন, তবু আমরা আশা ছাড়ি না। কিন্তু বউয়ের জ্বালাও কিন্তু কম নয়। স্যার কি এইদিকে আমি এসেই যখন পড়েছেন তাহলে বলেন। বলি স্যার, কাকে চাচ্ছেন? আপনার কানে তুলা কেন? ও স্যার, আমার স্ত্রী বলছে আমার নাকি এক কানে দিয়ে কথা বলে আর কানে দিয়ে বাইরে যায়, তাই তুলে ঢুকে দিছে। আপনি তো আমার কথা কিছু বুঝবেন না। কেন? খুলেন। আচ্ছা খুললাম। স্ত্রীর কথা মতো চলেন বুঝি। না চলে কি উপায় আছে স্যার? কারণ ওই কর্মজীবী, আমি বেকার, ওই কামাই আমি খাই। তা আপনার লাশ শরম নাই? কি বলেন স্যার? না কিছু না। জি স্যার। তা এইগুলো কি? স্যার এগুলো হলো আমার সার্টিফিকেট। এই যে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, সব পাসের সার্টিফিকেট। দেখি দেখেন স্যার। আপনার সার্টিফিকেট গুলো তো সব নকল। নকল না স্যার, আপনি তো চোখে কম দেখেন, অরিজিনাল। না চোখে কম দেখি না স্যার। কি ধরে কসম খাইতাম? এই যে আপনার ঘুষ খাওয়া ফাইল ধরে কসম খাই কইতেছি, আমার এই সার্টিফিকেট 1 নম্বর স্যার। কি? জি স্যার। আমি ঘুষ খাই? আমাকে দেখে ঘুষ খাওয়া অফিসারের মতো মনে হয়। সরি স্যার। স্যার কি খুঁজতেছেন? চশমা চশমা। স্যার কি চশমা ছাড়া কম দেখেন? জি। স্যার একটা বুদ্ধি দিই। জি। সোয়াইন ফ্লু রোগ মানেই মুখে কাপড়। আমরা কেউ কাউকে চিনতে পারছি না। দেখুন তার নমুনা। রফিক, এই দোকানে বয়, আমি একটু পানি নিয়ে আসি। এই যে ভাই আপনার আচ্ছা রাখেন। ঠিক আছে। কারো করে বাকি দিবি না, ঠিক আছে? ঠিক মতো দোকানদারি করিস। টাকাটা মুকুল্লা না, আজকে 1 মাস আমার দোকান থেকে সদাই নেয় না, অন্য দোকান থেকে সদাই খায়। হ্যাঁ সিটিং। এ মুকুল্লা, এই দাঁড়া। হায় গেল কই? কি একটা রোগ বাইরেছে, সোয়াং ফ্লু, সবাই মুখের মধ্যে কাপড় দিয়ে খাড়াই রয়েছে। আসামি ঘন্টা, মুকুল্লার বাচ্চা টাকা পাই। হ্যাঁ মুখু দিয়া কই আসস? এটা নি না। হায় হায় রে, হায় হায় আমার টাকা। হ্যাঁ এটার মাথায় চুল নাই, সাদে মাল নাই, এটারই কোনো অর্থ, মাথায় চুল নাই। হ্যাঁ সাইজ তো এরকমই লাগে। ভাই ভাই আমি এক লোকের কাছে টাকা পাই, এটা মুখ দিয়ে দৌড়ে দৌড়ে ভাই। হ্যাঁ ভাই আমার মাফ করে দেন, আমার চয় ভাই ভাই ভাই। আমার টাকা মারে দিছে মুকুল্লায়, মুখের মধ্যে গরুর কাঁইল লাগাইছে। আচ্ছা ভাই, আপনি কি পুলিশ? জি না, আমি পুলিশের বাপ। কি? ও পুলিশের বাপ? ও ভাই, পুলিশের বাপ? আরে ভাই পুলিশের বাপ? পুলিশের বাপ? আরে পুলিশের বাপ এইভাবে মারতেছেন কেন? পুলিশের বাপ বললি কেন? ঠিকই তো বলছি, আমার একমাত্র পোলা পুলিশে চাকরি করে, বর্তমানে সে হিল ট্যাক্সে আছে, এর লেগে তো কইছে আমি পুলিশের বাপ। আপনি আগে বলবেন না? সরি চাচা, মাফ করে দিন। মাইরা মুইরা মাফ করে দিমু? আমরা সবাই জানি এবং শুনেছি,
পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, আবার কাউকে ঠকাতে গেলে নিজেই ঠকতে হয়। ওই দেখুন না কি ঘটছে। দুলা ভাই, আপা বলছে 1 নম্বর ছাগল মানে খাসি কিনবা, ভালো খাসি না কিনলে ঈদের দিন মাংসই খামো না। একেবারে বেশি কথা কয়। বড় থেকে খাসি কিনতে হইব, কিপটামি চলবো না। ওই তোর বইরে টাকা দিছে কত? হ্যাঁ, 4000 টাকা। এর মধ্যে কইছে 3000 টাকা দিয়ে একটা খাসি কিনতে আর 1000 টাকা দিয়ে বাজার করতে, চাইল ডাল এইটা ওইটা আর কি জানি কইছে। আর মিষ্টি কুমড়া। বেশি কথা কইছ তো, মেজাজটা আমার খারাপ। চল যাই। তারপরে একটু খাসিটা বড় থেকে লইও। দুলা ভাই, গরুর হাট। দাঁড়াও। আর ও সাসা দাঁত উঠছে নি? চুপ বেটা। না আপনার না, গরুর দাঁত। গরুর দাঁত উঠছে। একটু দেখি। এই যে দেখো। দুলা ভাই, গরুর দাঁত তোমার মতো। আসেন ভাই, দেশি গরু, পালা গরু আসেন। দুলা ভাই, গরিব হইলেও তো স্বাদ আল্লাহ থাকতে পারে, একটু দাম জিগাই। এই যে ভাই, আপনার গরুটা দাম কত? 42,000 টাকা। ভাই 3000 টাকা বিক্রি করবেন? আরে মিয়া, 3000 টাকায় গরু পাওয়া যায় নাকি? গরুর লেজ দিয়ে পানি লিয়ে যান। লেজ দিয়ে পানি নিব? দুলা ভাই ধরুন তো। ভালো কথা কইছে, গরু যে তো কিনতে পারবেন না, লেজ দিয়ে পানি নি। এই যা, চল চল। এই যে এখানে ছাগল দেখ। দোলা দিল বাউরি বাতা সঙ্গে জোয়ার বয়, সখা তোমার বাঁশির সুরে মন ঘরে নারায়। দোলা দিল বাউরি বাতা সঙ্গে জোয়ার বয়, সখা তোমার বাঁশির সুরে মন ঘরে নারায়। এই না বুকে শোয়াইয়া চোখে চোখে তাকাইয়া মনটা যে চায় আমার কত কথা কইতে, এই নিশিরাইতে আরো কাছে পাইতে, মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে। বয়সকালে পাড়ার মানুষ কত কথাই কয়, সুজন বিনা মধুর জীবন সুখের কি আর হয়। বয়সকালে পাড়ার মানুষ কত কথাই কয়, সুজন বিনা মধুর জীবন সুখের কি আর হয়। চুলে আঙ্গুল কুলাইয়া আদর সোহাগ করিয়া পারি যেন তোমার বুকে সারা জনম রইতে, এই নিশিরাইতে তোমার ঘরে যাইতে, মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে। এই নিশিরাইতে আরো কাছে পাইতে, মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল করে বধুয়া, মন যে উথাল পাথাল। এখনো গ্রামে গঞ্জে বিচার সালিশ হয়, চলুন না একজন বিচারকের কাণ্ড দেখে আসি। আর মুরগির যে দাম, মুরগির খাওয়া যাবে না, সবাই ফাঁকি খাইতে হবে। দুলা ভাই, কিসে? ওই দেখেন কি আপনি সারা ক্ষেত কেডা জানি হাইট আইতাছে, আর মাঝখান দিনে হাটে সারা চূড়া ভর্তা বানা লাইতাছে। এই কোন শুয়োর রে? তোর বাপের নাম কি? রহমতুল্লাহ চাচা, আমার বাড়িতে সালিশ, আপনারা দাওয়াত করতে আইছি। এটা আগে কবি না? এ খেতে সারা দেখে দেখে ফাও দিয়া, দেখে দেখে ফাও দে। আয় আয়। কি সর্বনাশ হয়েছে গো চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
এক্ষুনি আমার বাড়িতে চলেন, বিচার আছে। বিচার আছে? আগে এখানে কিছু দে, আমি আবার টাকা পয়সা ছাড়া বিচার করতে পারি না। এই তুই এদিকে তাকা, বল কারগর খুন মার্ডার মেরে হালাইছস? না। লাথি দিছস? না। জায়গা জমিন দখল করছস? না। তাহলে কি? এই সাত সকালবেলা আমি আমার বউরে তালাক দিছি। কয় কি সকালবেলা বউ তালাক দিয়ে দিছে? দুলা ভাই তাহলে হের বউর আমি বিয়ে করে ফেলাই? এই গাদা কয় কি আরেকজনের বউ বিয়ে করবে তালাক না দিতে বেয়াকল। এই শুনো ভাই, আমি তোমার বাড়িতে আইতেছি, আমি বাড়িতে শুধু মুরগিটা আর এই বলটারে রাইখে আসি, তুমি যাও 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 তাড়াতাড়ি আইতেছি, যাও যাও আইতেছি। চল আমি বিয়ে করব, আরেকজনের বউ বিয়ে করবে। আমি বিয়ে করব। তালাক রাখাইছ না কা? এ টুক্কর মা, ও টুক্কর মা, এ তোরা ফারা ডাক। এই আপা, এই বুবু, আর জোরে। এই বুবু। কি হইছে? এত চাচ্ছাচ্ছ কেন? বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? কেউ পড়ে নাই, আমার পোলা টুক্কা কই? তোমার পোলা তুমি বাজারে যাওয়ার পরে ওর দুই বন্ধু আইছিল, ওরে পিকনিক নিয়ে গেছে। শুনছি ওর খালার বাসায় যাবে, আসতে 2 দিন দেরি হবে। শুনছস টুক্কা পিকনিকে গেছে তোর বাগিনা? তুই যেমন তোর বাগিনা কইছে আবার মোরক লাড়ে। এই শোনো পোলারও তো এক জায়গায় পাঠাইতাম। আচ্ছা যাক, আরে আরেক ঝামেলা হইছে। ওই যে কুতুবালি হাতের বড় ছাড়িয়ে দিছে, ওনে বিচার আর্জেন্ট। আমি বিয়ে করব চাইছিলাম। এই তুই কি বিয়ে করস? শুনো এই মোরকটারে ভালো করে ভুনা করবা, দুপুরে এসে আমি খাবো। আরে দাদা একটু ঘরে দুয়ারে কাজ করিস, বনের পিছে পিছে করিস না, যা যাও, আমি আইতেছি, তোর বাসায় আসি। কেদো না বোন, রহমতুল্লাহ মাতাব্বর আসতেছে, এর একটা সমাধান হবে। আমি কই যাব? আমার স্বামী যেরকম করতে পারে মেরে ফেলতাম। এই গোলামে আমারে তালাক দিছে, আমি কি করব? আমারে তালাক দিছে। ওই কিছে? এই ভাইটা তো কথা বলি কাকে? কিছে? কই লাগম সালাম। এই বেটা কি ঝামেলা বাজাইছস? থামো 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 থামো। কিছে? আরে হালার ভিতরে দর উড়া উড়া উড়া, এই উড়া। হালার ভিতরে মাথা ঠিক নাই, বউ ছাড়ি দিছে ব্যান্ডেড। বল শুয়োর। এই কান্দা কাটি করো না, আমারে বুঝতে দাও। এই বুঝতে দাও ঘটনা কি কি হইছে। আমি সকালে ভাত দিই নাই, আমার ভাত দিতে দেরি হইছে। এর লাগি আমার জামাই এই গোলামের ঘরের গোলামে আমারে কি করলো রে? কি রে ভাত দিতে দেরি হইছে, এলে বলি বসাড়ি দিবি? হারামজাদা আবার চেহারা বইছে বসাড়ি দি। ওর নিচে নাম। হ্যাঁ তালাক দেব রে, কি সুন্দর বোটার তালাক দিছে। এই কবার তালাক কইছস? 2 বার। 2 বার কইলো তালাক হয়ে গেছে, 10 বার কইলো তালাক হয়ে যায়। তালাক তো তালাকে শুয়োর করলে কি? তুমি কেন গো না, আমি বিচার করুম। এই এই ঘটনা সালি কেন? চাচা আবার চাচা ভাই কো ভাই, রহমতুল্লাহ ভাই। রহমতুল্লাহ ভাই, হ্যাঁ, আসলে আমি ওই সকালে আমার বউ একটু ভাত দিতে দেরি হয়েছে বুঝছেন, হ্যাঁ এই জন্য রাগের মাথায় আমি 2 বার তালাক দিছি। আরে ভাত দিতে দেরি হয়েছে বউ বলে শাড়ি দেয়। এর বউ কি এত সস্তা? এই এত সস্তা নিরে হারামজাদা। আমি তো মন থেকে তালাক দেই না, আপনি তালাক বলেন দে না। না। অন কি তুমি কি করবা? না ও কি কই গো, আপনি আমার দিকটা দেখেন। অন কি তোরে মিলাই দিতে হইব? একটু মিলাই দেন। আর একটা কাজ করতে হবে, কি কাজ? তোর বরে ইল্লা সারা করতে হইব। ইল্লা সারা? আরে লিল্লা সারা না, গাদা কি কয়? ইল্লা মানে এখন আমার কাছে বিয়া দিবি, আবার আমি তালাক দিব, তাহলে তোর হালাল হবে। ও তাহলে তাড়াতাড়ি করেন, করে সাইডে দেন। দাদা কিছু বুঝে না, আমি বিয়া করে 2.5 দিন আমার বাড়িতে রাখবো, আমার সাথে থাকবে। কি কি কইলেন আপনি? তাহলে তো আমার বইয়ের সতীত্ব নষ্ট হয়ে যাবে। না না, যেমনি আছে এমনি ভালো। হিল্লা করলে আমার সাথে কোন লাগবো কি রে? আমরা জোয়ান জানা, আমনে বুড়া। ঠিকই কইছো ভাই। জামাই বেয়াদব পোলাপান টাকা পোলাপান, আবার আমার দিকে কি? এইসব ইল্লা ফিল্লা বাদ দেন। কেন? আমার স্বামী আমারে 2 বার তালাক তালাক বলছে, 3 বার বলে নাই। আমি আইন বুঝি, শরীয়ত জানি। আমার স্বামী আমি মিল্লা গেলাম, আপনারা জানেন থেকে। তোমরা মিলে গেলাম, তাহলে হারামজাদা আমারে খাবার দিল কেন? হারামজাদা তোরটা তুই মিলে যা। খিদা লাগছে? এই শালা এরা কুতুবালির মতো কুতুবালির লগে মিলে গেছে। হেরুমা বউ হেরুমা জামাই। হ্যাঁ আমার বিয়ে আছে। আরে পরের তোর বিয়া। খিদা লাগছে, তোর আপা নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম টুক্কার বাপ, আসসালামু আলাইকুম টুক্কার বাপ। আলহামদুলিল্লাহ, তুমি আমার এত ভক্ত। আসসালামু আলাইকুম টুক্কার বাপ।